কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আমি এরকম পাইছি বহু মক্কেল। বাচ্চা নাই, কোরআন শরীফ দিয়ে ফু দিলাম, আল্লাহ তাকে সন্তান দিল, আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি বললাম, এই তুই না বাচ্চা ছাড়া ছিলি? কই যে চাচা পানি দিছিলেন না, আল্লাহ ইনশাআল্লাহ। তো হাদিয়া কই? কই হাদিয়া তো চান না, হাদিয়া দিয়ে যাবি, নইলে বদদুয়া দিয়া। এত সহজ নাকি বেটা? আপনি হাদিয়া নিবেন, কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল খাইছে। কয়টা? বুখারী বর্ণনা, 30টা ছাগল নিছে এক ফু দিয়া। ইমামের বেতন যদি 5000 হয় তাহলে মুসল্লি একটারও নামাজ, এটা উনি রসিকতা করে ফতোয়া দিচ্ছেন। তার মানে বুঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো? তুমি ইমামের হক নষ্ট করছো। যারা ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে, অপরাজনীতি করে, মানুষের ইমানকে হাইজ্যাক করে, ওরা কেবল মিথ্যা নয়, ওরা স্বয়ং আল্লাহকে বিক্রি করে দিতে পারে। ওরা মানুষের ইমান বিক্রি করেছে, ওরা মিথ্যাবাদী কায্যাব। আল্লাহ কোরআনে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, এদের উপরে আল্লাহ লানত।